ক্যাডম্যাক্স ইজি ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে স্বাগতম। আজকে আমরা অটোক্যাডের পেজ সেটআপ নিয়ে আলোচনা করব। প্রথমে ফরম্যাট ক্লিক করব। এই যে এখানে ফরম্যাট লেখা আছে উপরে, তারপরে নিচে ইউনিটস এ ক্লিক করব। এই যে ইউনিটস আছে, এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে টাইপের নিচে ডেসিমেল, এখানে আমরা আর্কিটেকচারাল দেব, যেহেতু আমরা ফিটে কাজ হয় বেশিরভাগ রেগুলার ফিটে কাজ করার জন্য ডেসিমেল। আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে মিলিমিটারে কাজ করতে হয়। এখন আমরা আপাতত ফিটে, তো প্রিসিশন 00, তারপর ওকে। তারপরে আমরা আবার ফরম্যাটে ক্লিক করব, ড্রয়িং লিমিটস ক্লিক করব, তারপরে কিবোর্ড থেকে এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পরে আমরা পেজের সাইজ নিব 1000,1000। তারপরে আমরা এন্টার চাপ দেব। এখন আমরা কিবোর্ড থেকে চাপ দেব জেড এন্টার, এ এন্টার, তারপরে ডি এন্টার। তো ডি এন্টার চাপ দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে প্রাইমারি ইউনিটসে এখানে আমরা ডেসিমেলের জায়গায় আর্কিটেকচারাল প্রিসিশন 00, মিনিট ফরম্যাটে আর্কিটেকচারাল, তারপরে প্রিসিশন 00, তারপরে টেক্সটে এখানে এসে আমরা ডটের চিহ্নতে ক্লিক করে এখানে ফ্রন্ট টাইমস নির্মাণ, টিআই কিবোর্ডে ক্লিক করলেই টাইমস নির্মাণ। তারপরে হাইট 6 বা 7 দেওয়া যায়, সমস্যা নেই, দিয়ে অ্যাপ্লাই ওকে। এটা হলো আপনার অক্ষরের সাইজ আর কি, যেটা আমরা বিভিন্ন মাপ নিব ডাইমেনশনের, সেটা মাপ দেখাবে। তারপরে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, ওকে। তারপরে সেট কারেন্ট ক্লোজ, যেখানে যেখানে দেখাবো ঠিক সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর আমরা এই সেটআপটাকে আমরা সেভ করে রাখবো, ডেস্কটপে রাখি বা যে কোনো ড্রাইভে রাখি, আমরা লিখে রাখবো। ফাইলটা হলো মানে এটা আমরা ফাইলটা সেট আপ করে রাখছি, তো তাই নতুন একটা ফাইল, এটাকে নিউ ফাইল লিখে রাখবো বা নিউ ক্যাট ফাইল। তো এইভাবে পেজ সেট আপ করার পরে আমরা তারপর ড্রয়িং করব। তো নিউ ক্যাট ফাইল লিখে সেভ করে দিলাম। তারপর আমরা পরবর্তীতে উইন্ডো ওপেন করে তারপর আমরা কাজ করব।